এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দিকে রয়েছে রুদ্র, আর একদিকে তুই। এখন যা পরিস্থিতি, তাতে বিয়েটা না ভেঙে যায়। আর এসব ছাড়াও রয়েছে তোকে নিয়ে এত বড় টেনশন। কি করব আমি? কিচ্ছু মাথায় আসছে না আমার। রেবতী আন্টি, আমার আপনার সাহায্যের প্রয়োজন। আমি বুঝতে পারছি মোহিত, কিন্তু আমি কি করব? রুদ্র আমার পছন্দের মেয়েকে বিয়ে করবে বলেছে। আর যদি এর মধ্যে আমি কিছু করতে চাই তাহলে খুব অশান্তি হবে। ও এসব কিচ্ছু মানবে না। সোলাঙ্কি তো মানবেই না। মানে তোকেই এইসব প্রেশার নিতে হবে মোহিত। তুই যদি সোলাঙ্কির টাকাটা ফেরত দিয়ে দিতে পারিস না, তাহলে অন্তত ওদের বিয়েটা তো হবে। হ্যাঁ, কিন্তু রেবতী আন্টি, আমি এতগুলো টাকা আনবো কোথা থেকে? আমি তো কিছুই করতে পারবো না। আরে তার মানে আমরা এভাবে ঋদ্ধির কাছে ঋণী হয়েই থেকে যাব? রুদ্র তোর ভাই হয়, রক্তের সম্পর্কের, যে তার বউয়ের থেকে তুই টাকা নিয়েছিস। কিন্তু সোহা, কিছু ভেবেছিস তুই? তুই ওকে কি করে বোঝাবি? আর সোহার যা জেদ আর আত্মসম্মান, তাতে কেউ মেনে নেবে এইসব? কি করবি তুই তখন? ওকে দেওয়ার মতো কোনো উত্তর আছে তোর কাছে? এখন সোহার বাবা যদি এসব জানতে পারে, তাহলে কনফার্ম সোহাকে বলবে ডিভোর্স দিয়ে দিতে। মোহিত, তুই যদি সোলাঙ্কিকে টাকাটা সময় মতো ফেরত দিয়ে দিস, তাহলে তোর ভাঙা সংসারটাও বাঁচতে পারে। হ্যাঁ রেবতী আন্টি, কিন্তু মোহিত, এই পরিস্থিতি কিন্তু এখন তোকেই সামলাতে হবে। দুদিনের মধ্যে কিন্তু রুদ্রর এনগেজমেন্ট হবে। তুই যেভাবে হোক টাকা জোগাড় কর, বাড়ি বিক্রি কর, যা পারিস তুই তাই কর, কিন্তু সোলাঙ্কির টাকাটা তুই ফেরত দিয়ে দে। রেবতী আন্টি, তুমি কি বলছো? তাছাড়া আর কি বলবো মোহিত? দেখ, আমার রুদ্র কিন্তু ঋদ্ধিকে ভালোবাসে, আর একবার যদি ওদের এই বিয়েটা ভেঙে যায়, তাহলে বুঝতে পারছিস কি হবে। এই বাড়িটা যদি কোনো রকমে বিক্রি হয় না, তাহলে আমাদের সব ঋণ শোধ হয়ে যাবে, আমরা মুক্তি পাবো সবাই। মোহিত, আর একবার যদি কোনোভাবে তুই এই কাজটা করতে পারিস, তাহলে কিন্তু তুই নিজেও একটা জোর পাবি। না হলে আমাদের সবাইকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। যা করার আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে সমূহ বিপদ।
আরে শাড়িওয়ালা কোথায় আপনি? কতক্ষণ ধরে ওয়েট করছি আমি। আরে কোথায় আছেন আপনি? আজকে তো এনগেজমেন্ট আমার, গ্র্যান্ড ভাবে হচ্ছে। আরে পাঠেকার পরিবারের অনুষ্ঠান বলে কথা। কতক্ষণ ধরে ওয়েট করছি, সব কাজ হয়ে গেছে, শুধু এই শাড়িটা কেনাই বাকি। কোথায় আপনি? আচ্ছা, অ্যাড্রেস পাচ্ছেন না নাকি? প্লট নাম্বার 203। আরে কালকেই তো অ্যাড্রেসটা পাঠালাম। গড, সো ডাউন। 203 মানে 2, তারপর 0, তারপর 3, 203। বুঝতে পেরেছেন? আমি গেটের সামনেই দাঁড়িয়ে আছি। আরে কি করেন না আপনি? এত কেন দেরি করলেন? পাটেকারদের পরিবারের অনুষ্ঠান, শহর থেকে বেছে বেছে ভালো শাড়ি এনেছি আমি, তার জন্যই একটু দেরি হয়ে গেল, ওই আর কি। গ্রেট। চলুন চলুন, বাড়িতে সব কাজ হয়ে গেছে, শুধু আপনার জন্যই সবাই Okay. ওয়েট করছে। তাড়াতাড়ি আসছি। শাড়িগুলো নিয়ে চলে Okay, আসুন। আসছি, হ্যাঁ, আসছি। আমি যাচ্ছি। ওকে। মা, হ্যাঁ, কিরকম শাড়ি দেখাচ্ছ? একটু ভালো ডিজাইনের শাড়ি দেখাও না। একদম নতুন ডিজাইন ম্যাডাম, দেখুন যে পরবে তাকেই খুব ভালো মানাবে, বুঝতে পেরেছেন? আমাকে কাজু বাদাম ডিজাইনের শাড়ি দেখাও। এরকম ডিজাইন তো হয় না ম্যাডাম। হয় না? কেন হবে না? আরে ঘোড়া, হাতি, সিংহ, বাঘ এসব ডিজাইনের শাড়ি হতে পারে, আর কাজু বাদামের ডিজাইনের শাড়ি হবে না কেন? কাজু বাদামের ডিজাইনের শাড়ি না দেখালে আমি কিন্তু শাড়ি নেব না। কেমন শাড়িওয়ালা ডেকেছে রিদ্ধি? হ্যাঁ মা, রিদ্ধিকে নিয়ে তুমি কিন্তু উল্টোপাল্টা কিছু বলো না। আচ্ছা মা, তুমি শাড়িটা পরবে না খাবে? শ্বেতা, এই শাড়িটা দেখো, খুব সুন্দর, যে পরবে তাকেই মানাবে।